একটা বালুর ট্রাক যারা সরাইতে পারে না, এরা নাকি দেশ পরিবর্তন করে ফেলবে। আরে ভাই, আপনি তো আপনার বালুর ট্রাকের অবস্থান পরিবর্তন করতে পারেন নাই, আপনি আসছেন দেশ পরিবর্তন করতে। আপনি দেশ পরিবর্তনের স্বপ্ন দেখান। আপনি কতটুকু পারেন আমি 17 বছর দেখছি, আপনি কতটুকু পারেন। হোয়াট ইজ ইউর ক্যাপাসিটি আই নো। 71-এর বিজনেস দিয়ে দিয়ে 17 বছর খাইছে, এবং এই জনগণ কিন্তু নামছে কিন্তু 71-এর বিজনেসের বিরুদ্ধে, চেতনা ব্যবসার বিরুদ্ধে কিন্তু এই রাজপথে নেমেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে। আজকে দেখেন এরা কিন্তু আবার সেই বিজনেসটাকে, এই পুরান মদকে নতুন বোতলে ঢেলে আবার উপস্থাপন করার চেষ্টা করতেছে। আপনি দেখেন মিডিয়া কিভাবে করতেছে, এখানে কিন্তু মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। পুরান মদটাকে নতুন বোতলে উপস্থাপন করার চেষ্টা করতেছে। 71 ব্যবসা ছাত্র জনতা প্রতিহত করছে, এটা শিকড় উপরে ফেলতে পারছে কিনা আমি জানি না, কিন্তু এটার গাছের গোড়া কেটে ফেলছে। অনেক গাছ দেখবেন গোড়া কাটার পরে আবার এখান থেকে কি ফেলে ডালপালা বের হয়, আবার ওইটার ভিতরে কিন্তু হুতুম পেঁচা এরকম এগুলা কি আবার বাসা নেয়, বাসা বাঁধার সুযোগ পায়। আমাদেরকে এই 71 বিজনেস, 71-কে আমরা পূর্ণ শ্রদ্ধা করি। 71-এর শহীদদের রক্তের বিনিময়ের কারণেই 24-এ আরেকটা সুযোগ আমরা পেয়েছি। কিন্তু 71-কে কিন্তু মিসগাইড করা হয়েছে। স্বৈরাচারী শেখ মুজিব 75 সালে এটাকে গলাটি হত্যা করছে, বাকশাল কায়েমের মধ্য দিয়ে তারা বাকশাল কায়েম করছে। 75 সালে ওনার পতন হয়েছে, কিন্তু এই 24-এর মতো 75 একটা অর্জন হয়েছিল কিন্তু আমাদের, কিন্তু ওইটারও কি করছি আমরা, লস্ট করছি। তার মেয়ে ওইটাকেও ধ্বংস করছে। 24-এ এত 24 পর্যন্ত আসতে হইল কেন? 17 বছর? যাদের কারণে 17 বছর লাগছে এরা আবার উঠে পড়ে লাগছে। একটা বালুর ট্রাক যারা সরাইতে পারে না, এরা নাকি দেশ পরিবর্তন করে ফেলবে। আরে ভাই, আপনি তো আপনার বালুর ট্রাকের অবস্থান পরিবর্তন করতে পারেন নাই, আপনি আসছেন দেশ পরিবর্তন করতে। আপনি দেশ পরিবর্তনের স্বপ্ন দেখান। আই থিঙ্ক এটা পসিবল না, তারা পারে নাই। তারা সারা দেশ থেকে স্বৈরাচারী লিডাররা পালাইছে, চেলাগুলা কাদের পকেটে আশ্রয় নিছে, কাদের বগলের তলে আশ্রয় নিছে, কাদের পিছনে দাঁড়াইছে। 17 বছর জনগণকে, যাদের সহায়তায় জনগণকে জোকের মতো চুষে চুষে খাইছে, এই 17 বছরের পরে 5ই আগস্ট অর্জনের পরে তারা আবার কি হয়ে গেছে, ক্রিয়াশীল হয়ে গেছে। তারা আবার জনগণের 24-এ অর্জনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কি করতেছে, তৎপরতা তারা লিপ্ত হয়ে গেছে। আমার একটা প্রশ্ন, আপনি যদি দেশ পরিবর্তনে সক্ষম হন, আপনি যদি 17 বছর সংগ্রাম করে থাকেন, তাহলে আমাকে কেন এখানে লিডারশিপ আসতে হয়েছে? আমাকে কেন দাঁড়ায় বলতে হয়েছে এখানে ছাড়তে হবে ক্ষমতা, ঢাকা আসছে জনতা? আপনি এসে কেন বক্তব্য দিলেন না? আপনি তখন আমাকে সামনে ঠেলে দিছেন, তখন আমাদেরকে সামনে ঠেলে দিছেন, এখন বলতেছেন আপনি ঘরে যান। এটা দুঃসাহস। আমি এটা, যারা এই ধরনের চিন্তা করতেছে তারা ঘুমের ঘরে আছে, তারা জনগণ কি চায় এটা বুঝতেছে না। যত তাড়াতাড়ি ঘুম ভাঙবে তত তাড়াতাড়ি সুবিধা। কারণ ওইটা যখন দেখবেন আপনার ঘরে আগুন লেগে গেছে, তখন কিন্তু আপনার মাল সামানা কিছু বাঁচাতে পারবেন না। আর আগে থেকে যদি বুঝেন যে এই কাজ করলে আমার কি লাগবে, আমার গায়েও আগুন লাগতে পারে, তাহলে কিন্তু শেখ হাসিনার মতো পালাইতে হবে না। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট বার্তা, জনগণ আমাদের পিছনে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করছে, জনগণ আমাদের নেতৃত্ব মেনে নিয়েছে। আপনি নিজেও আমাদের নেতৃত্ব মেনে নিয়েছেন।